নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সুস্বাদু, সুস্বাদু মুচমুচে একদম যেটাকে বলে, সেটা হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা। হ্যাঁ, ঝুরি আলু ভাজা কিন্তু আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। তো আমি কীভাবে করছি আজকে একদম কিন্তু অন্য রকমভাবে করব। একটা মশলা অ্যাড করব, তো সেটা দেখার জন্য কী অ্যাড করছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাতে আমার সাথে থাকতে হবে। তো দেখো, এখানে কিন্তু এই সাইজের আলু আমি নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি আলুগুলোকে পরিষ্কার করে নিয়ে কিন্তু দেখো একটা পিলারের সাহায্যে ভালো করে আলুগুলোকে কিন্তু এভাবে ছাড়িয়ে নিচ্ছি, খোসা যেন না থাকে। খোসা থাকলে আর কি সেটা মুখে ভালো লাগবে না, তো সেই জন্য কিন্তু পুরোটা খুব ভালোভাবে কিন্তু আমরা একদম ছাড়িয়ে নেব। এই রকম সাইজের একটু লম্বাটে ধরনের একটু বড় আলু হলে কিন্তু আমাদের গ্রেট করতে খুব সুবিধা হয়, তো সেই জন্য কিন্তু আমি এরকম আলুটা বেছেছি। তো দেখো, আলুগুলো খুব ভালো করে কিন্তু আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করব। এই দেখো, এইরকম টাইপের যে গ্রেটারগুলো হয় না, এই যে বড় বড় মুখওয়ালা, এই বড় মুখটা দিয়েই কিন্তু আমি আলুগুলোকে গ্রেট করবো। আজ কিন্তু গোল গোল চিপস বানাবো না, যেটা আমি আগে দেখিয়েছি। আজ কিন্তু বানাবো একদম যেটা ঝুরি আলু ভাজা হয়, আমরা যেটা অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি, ঠিক সেই রকম, কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে স্বাদ হবে কিন্তু একদমই আলাদা। তো দেখো, এখানে কিন্তু এই যে ভালো করে কিন্তু আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই যে ঠিক এইরকম একদম পাতলা পাতলা করে কিন্তু আলুটা গ্রেট হয়ে যাবে। আর ভীষণ ভীষণ ভালো হয় কিন্তু এই গ্রেটারটার সাহায্যে। তো আমাদের সবারই কিন্তু কম বেশি বাড়িতে এই গ্রেটারটা কিন্তু থাকেই। তো এটার সাহায্যে কিন্তু, যেটা সব থেকে বড় মুখ আছে আর কি, তো সেই দিকটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে দেখো সমস্ত আলুটা আমি গ্রেট করে নিয়েছি একসাথে। নিয়ে সেটাকে একটা, এই যে ফুটো ফুটো যে বাটিগুলো থাকে না আমাদের স্ট্রেনার, সেইগুলোর মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে কল চালিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে এটাকে পুরো জল দিয়ে একদম ধুয়ে নিতে হবে। যদি এরকম ট্যাপ না থাকে, তোমরা কিন্তু 4-5 বার এমনি বাটির মধ্যে নিয়েও কিন্তু সেটাকে খুব ভালোভাবে কিন্তু আলুটাকে একদম কচলে কচলে ধুয়ে ফেলতে হবে, মানে আলুর যে স্টার্চটা থাকে সেটা যেন পুরোপুরি কিন্তু বেরিয়ে যায়। তো এই দেখো, একদম ভালো করে কিন্তু ঘষে ঘষে পুরো আলুগুলোকে কিন্তু আমি এইভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ওটাকে খানিকক্ষণ একটু জলটা ঝরাতে দেবো আর কি। মোছামুছির কোনো দরকার নেই যে ভিজে টাওয়েলে মুছতে হবে, কিচ্ছু করতে হবে না। একটু জলটা ভালো করে ঝরিয়ে নিলেই কিন্তু হবে। তার মধ্যে দেখো বসিয়ে দিয়েছি আমি সাদা তেল। সাদা তেল কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। তেলটা একদম প্রচণ্ড পরিমাণে গরম হবে, তারপরেই কিন্তু এই চিপসগুলোকে মানে দিতে হবে, আলুগুলোকে চিপস করার জন্য। তো এই ঝুরি আলু ভাজাগুলোকে যতটা সম্ভব পরিমাণে জল ততটা নিংড়ে নিয়ে কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে। তো দেখো, আমি খুব বেশি তেল কিন্তু দিইনি, একদম পুরো ডুবো তেলে দিইনি, মোটামুটি তেল দিয়েছি, কেননা যে তেলটা থেকে যাবে সেটা তো খুব একটা ভালো না। তো সেটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, রিইউজ করবো আর কি। তো সেই জন্য খুব বেশি পরিমাণে তেল কিন্তু দিইনি, মানে পোড়া তেলটা বেশি থেকে যাবে বলে আমি কিন্তু দেখো একটু অল্প তেলেই কিন্তু ভাজছি। কিন্তু এটা মোটামুটি কিন্তু 3বারই তবুও কিন্তু হয়ে যাবে। তোমরা যদি চাও একবারে ভাজতে, তাহলে একটু বেশি করে ওই কড়ার অর্ধেকটা পরিমাণে তেল দিয়ে কিন্তু দিয়ে দিলে পুরোটা কিন্তু একসাথে ভাজা হয়ে যাবে। তো আমি কিন্তু অল্প তেল দিয়েছি বলে বারে বারে করে ভেজে নেব। এই ঝুরি আলু ভাজা করার মানে, এই যে চিপসের মতো যে আলু ভাজাটা, সেটা করার আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে, এই যে তোমাকে কিন্তু অনবরত নাড়তে হবে এটাকে। এই দেখো, না নাড়লে কিন্তু যে দিকটা এভাবে সেদিকটা কিন্তু মানে সাইডগুলো আগে হয়ে যাবে, মাঝখানটা কিন্তু হয় না। তো এই জন্য কিন্তু কন্টিনিউয়াসলি এটা কিন্তু চালাতে হবে আর কি, চালিয়ে চালিয়ে কিন্তু এটাকে ভালোভাবে। তো এটাকে দেখো, একটা ব্যাচ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ফের কিন্তু আরও একটা ব্যাচ দিলাম, দেখো এই যে ব্যাস এইগুলো এরকম করেই কিন্তু ভেজে নেবো সবগুলো। আর বিশ্বাস করো, এতটা পরিমাণে ভালো হয় না খেতে। আমি কিন্তু এর আগে যখন গোল গোল চিপস বানিয়ে দেখাচ্ছিলাম, যে যেরকম আর কি গোল চিপসটা হয় পাতলা পাতলা, সেটা কিন্তু করেছিলাম নুন দিয়ে। এটা কিন্তু কোনো নুন দিইনি। এই যে সেই ম্যাজিক মশলাটা, এটা হচ্ছে যেটা আমরা ম্যাগি খেয়ে থাকি না, আমরা যে প্রত্যেকেই ম্যাগি খেয়ে থাকি প্রত্যেকের বাড়িতে, সেই যে ম্যাগির যে মশলাটা থাকে, এটা কিন্তু সেই মশলাটা। ম্যাগি মশলা নর্মাল যে একটা প্যাকেটে পাওয়া যায় আলাদা ম্যাগি মশলা, সেটা দিলেও হবে, বা ম্যাগির ভেতরে যে প্যাকেটটা থাকে সেই মশলাটাও দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু টেস্ট হয়। এটা একবার কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে খেও, নর্মাল চিপসের থেকে কিন্তু একদমই আলাদা হবে স্বাদ। কারণ এটা যে ম্যাগি মশলাটা দেওয়াতে এটার স্বাদটা মানে একদম 10 গুণ বেড়ে যাবে। এত সুন্দর টেস্ট হয় এটা, কোনো ভাতের সাথে তো তোমার চলবেই। ডাল ভাতের সাথে নিরামিষের দিনে তো একদম পারফেক্ট কম্বিনেশান, ডালের সাথে এই ঝুরি আলু ভাজা। নিরামিষের দিনে হলে আর কিন্তু কিছু চাই না এর সাথে। আর প্লাস তাছাড়াও বাচ্চাদের যদি করে দিতে চাও, মানে বাইরের চিপস তো অতটা ভালো হয় না, বাড়ির চিপস যদি এরকমভাবে করে দাও না তাদেরকে, তারা কিন্তু একদম চেটে পুটে সার্ভ করে দেবে। আর এটা কিন্তু স্টোর করেও রাখা যায়, 2-3 দিন কিন্তু তোমার আরামসে চলে যাবে এটাকে স্টোর করে রেখে দিলে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা নতুন
বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।